সোমবার পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় 23তম সাঁওতালি ভাষা দিবস পালিত হল গাজলে। এই উপলক্ষে এদিন প্রথমে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। আদিবাসী নৃত্য সহকারে আয়োজিত শোভাযাত্রা গাজলের বিভিন্ন পথ পরিক্রমা করে গাজল অন্নদা শঙ্কর ভবনে এসে শেষ হয়। এরপর সেখানে শুরু হয় 23তম সাঁওতালি ভাষা দিবস উদযাপনের মূল অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে অংশ নেন মালদার জেলা শাসক প্রীতি গোয়েল, মালদা জেলা আদিবাসী উন্নয়ন দপ্তরের আধিকারিক চৈতালি দত্ত, বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ আরও অনেকেই। তারা সকলে মিলে সাঁওতালি ভাষা দিবস উপলক্ষে আদিবাসীদের মধ্যে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন। এরপর নাচ গান সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালনের ছবি নজরে আসে। এদিনের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক প্রীতি গোয়েল সাঁওতালি এবং বাংলা ভাষায় বক্তব্য রাখেন। আদিবাসীদের উন্নতিতে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। पार्लियामेंट 2003 साल रेनार 22 दिसंबर दिन संविधान रेनार 8 शेड्यूल रे अंतर्भुक्त लेना रिलो माला संताली पड़सी যদি ভুল বলি আমাকে ঠিক করবেন, ঠিক আছে? माननीय मुख्यमंत्री ममता बनर्जी या अनुप्रेरणाते सारा बांग्ला सह आबू मालदा जिला रिया गाजल रे 3 सरकारी भावे रिलो माला संताली पड़सी जितकर महामनाव बुयुग काना नवा सगुन अनुष्ठान रे सेते रकाम सुनाम कुगी मालदा जिला प्रशासन तरफ कोन आयमा आयमा सगुन जोहार। অন্যদিকে হবিবপুর ব্লকের বোলডাঙ্গা আদিবাসী চান্দু মার্শাল ক্লাবের উদ্যোগে 23তম সাঁওতালি ভাষা বিজয় দিবস পালিত হয় সোমবার। দিনটি নানান কর্মসূচির মাধ্যমে পালনের ছবি নজরে আসে হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের বোলডাঙ্গা এলাকায়। দিনটি উপলক্ষে শুরুতেই পণ্ডিত রঘুনাথ মুর্মু সহ সিধু মুর্মু, কানু মুর্মু এবং বিরসা মুন্ডার মূর্তিকে ঘিরে পুজো পাঠ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবি নজরে আসে। এরপর আদিবাসীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করেন। বোলডাঙ্গা আদিবাসী চান্দু মার্শাল ক্লাবের উদ্যোগে 23তম সাঁওতালি ভাষা বিজয় দিবস পালন কর্মসূচিতে অংশ নেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু সহ অন্যান্যরা। আমরা আজকে যে হবিবপুর বিধানসভা বৈদ্যপুর অঞ্চলে বোলডাঙ্গা গ্রামে আমরা 22শে ডিসেম্বর সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন আজকে আমরা তার উদ্দেশ্যে আমাদের এখানে প্রতি বছরেই আমরা এই ভাষা দিবস উপলক্ষে আমরা পুজো পাঠের মাধ্যম দিয়ে আমরা আজকে উদযাপন করি। পথশ্রী প্রকল্পে সোমবার মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকে তিনটি রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে মোট 75 লক্ষ টাকা বরাদ্দে কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 3টি রাস্তার কাজের শিলান্যাস করেন। শিলান্যাস পর্বে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচক 1 নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি মাসিদুর রহমান সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গদুয়া গ্রামে 1টি এবং কাঁঠালবাড়ি গ্রামে 2টি রাস্তার কাজের শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে সারা বাংলা জুড়ে 20,000 কিলোমিটার রাস্তা পথশ্রী রাস্তা শুরু হয়েছে। আজকে আমরা কালিয়াচক 1 জিপিতে 3টি জায়গার কাজের শুভ সূচনা করছি। আনুষ্ঠানিক শুভ সূচনা করলাম গদুয়া গ্রামে, এখানে প্রায় 14 লক্ষ টাকার কাজের সূচনা করলাম এবং আর 2টি কাজ আছে, সেখানে প্রায় 36 লক্ষ টাকা কাঁঠালবাড়িতে আছে একটা, আর কাঁঠালবাড়িতে আর একটা আছে। প্রায় টোটাল প্রায় 75 লক্ষ টাকার মতো কাজের আজকে আমরা 3টে কাজের জন্য শুভ সূচনা করলাম। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পাড়ায় সমাধান প্রকল্পের অধীনে রাস্তা সংস্কারের কাজ শুরু হলো ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ড এলাকায়। সোমবার 23 নম্বর ওয়ার্ডের 105 নম্বর বুথ এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়, যা ফিতে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী
যিনি সকালে ঘুম থেকে উঠা থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত মানুষের কথা ভাবেন, মানুষের কথা চিন্তা করেন। স্যার ওনার এই চিন্তাভাবনা থেকে একাধিক প্রকল্প উনি করেছেন, যে প্রকল্পগুলি মানুষের আশীর্বাদ নিয়ে ভালোভাবে চলছে এবং মানুষ উপকৃত হচ্ছে। সেই মতো ওনার ভাবনা থেকে আবার একটি ওনার স্বপ্নের প্রকল্প আমার পাড়ায় আমার সমাধান। এই প্রকল্পের মাধ্যমে গোটা পশ্চিমবাংলা জুড়ে অন্তত ৮০,০০০ বুথে প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে দিচ্ছেন এলাকার বিভিন্ন কাজের জন্য। তাতে রাস্তা, ড্রেন, লাইট, জল, বিভিন্ন রকম প্রকল্প তার মধ্যে রয়েছে। সেই প্রকল্পের অন্তর্গত আমাদের ইংলিশ বাজার পৌরসভা ২৩ নম্বর ওয়ার্ডে আজকে আমরা এর আগে আমরা ১০৪, ১০৩ নম্বর বুথে উদ্বোধন শিলান্যাস করেছি। আজকে ১০৫ নম্বর বুথে রাস্তার রিপেয়ারিং এবং কিছু নতুন রাস্তার আমরা আজকে সূচনা করলাম। অপরদিকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হয়ে গেল ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে। এই উপলক্ষে এদিন ঝলঝলিয়া এলাকায় এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে নারকেল ফাটিয়ে ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় ৫০টির মতো ছোট ছোট উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করেন স্থানীয় কাউন্সিলর গৌতম দাস। আজকে ২৬ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমরা একত্রিত হয়েছি। আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প যে প্রায় হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, তাতে ৮,৫০০ কোটি টাকা গোটা পশ্চিমবাংলায় খরচা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে শুনে নিয়ে তাদের কী কী সমস্যা আছে তারই অঙ্গ হিসাবে আজকে ২৬ নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধানের তার শুভ উদ্বোধন হলো। প্রায় ৫০টি ছোট বড় স্কিম সাধারণ মানুষের কাছে শুনে এখানে হচ্ছে ইমপ্লিমেন্ট হবে, তার শুভ উদ্বোধন এখানে হলো।